জাতীয় গ্রন্থাগার। বর্ষার বিকেলটা অদ্ভুত রকমের শান্ত। বাতাসে বইয়ের পাতার গন্ধ, মাটির সোদা সুবাস, আর দূরে কোথাও থেকে ভেসে আসা আজানের সুর। জাতীয় গ্রন্থাগারের বিশাল চত্বর জুড়ে নীরবতা, শুধু মাঝে মাঝে পাতার মৃদু খসখস শব্দ। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাসে এক ধরনের প্রশান্তি এসে ভর করে, যেন সময় থমকে গেছে। চোখে পড়ে সারি সারি বই, ইতিহাস, দর্শন, সাহিত্য, আর কত না অজানা জগৎ। আমি ধীরে ধীরে হেঁটে যাই সেই পুরনো কাঠের টেবিলটার দিকে, যেখানে প্রতিদিন কয়েকজন নীরব পাঠক নিজের ভেতরের পৃথিবী গড়ে তোলে। টেবিলের এক কোণে বসে আছে এক বৃদ্ধ, চশমা নামিয়ে বইয়ের ওপর ঝুঁকে, যেন সময়ের ভেতর ডুবে আছেন। তার সামনে খোলা বাংলাদেশের মুক্তির দলিলপত্র, আর পাশে এক কাপ ঠান্ডা চা। জানালার বাইরে সূর্য ডুবে যাচ্ছে, কাছে পড়ছে লালচে আলো। আমি তাকিয়ে দেখি, এই নীরবতার মাঝেও একটা জীবন্ত ইতিহাস শ্বাস নিচ্ছে এখানে। মনে হয় প্রতিটি বই যেন ফিসফিস করে বলছে, আমাদের পড়ো, আমরা তোমাকে নতুন করে চিনিয়ে দেব এই দেশকে। হঠাৎ এক পাশে বসে থাকা এক মেয়ে মাথা তোলে, তার চোখে এক অদ্ভুত আলো, যেন সে ঠিক এখনই কোনো উত্তর খুঁজে পেয়েছে। আমি তাকিয়ে হাসি, হয়তো সেই হাসিটাই আজকের গল্পের সবচেয়ে সুন্দর অংশ। না, এটা কল্পনা নয়, বাস্তব। আমি সেই সন্ধ্যার সৌভাগ্যবান সাক্ষী, যেখানে বই, মানুষ আর নীরবতা মিলে এক অমলিন কবিতা হয়ে উঠেছিল। তাসমিয়া সুলতানা প্রাপ্তি, ইংরেজি বিভাগ, সুফিয়া কামাল হল, সেশন 22-23।